হচ্ছে বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে যে বামেরা ফিরছে, প্রবলভাবে ফিরছে। আপনি নিজে কি প্রত্যাশা করছেন? অবশ্যই একটা কারণ হচ্ছে ভোটাধিকার যেহেতু কেড়ে নিতে চেয়েছিল ইলেকশন কমিশনকে দিয়ে বিজেপি, লোকে ভোটাধিকার প্রয়োগ করে নিজের অধিকার আরও বেশি সচেতন হয়েছে। আর দুই হচ্ছে অ্যান্টি ইনকামবেন্সি, লোকে এই সরকারকে ছুঁড়ে ফেলতে চাইছে সেই জন্য। আর তৃতীয় হচ্ছে যাদেরকে গুন্ডা মস্তান ভয় দেখিয়ে ভোট দিতে দিত না, এখন সেই মস্তানি কমেছে। হচ্ছে বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে যে বামেরা ফিরছে, প্রবলভাবে ফিরছে। আপনি নিজে কি প্রত্যাশা করছেন? আমাকে দেখে কি মনে হচ্ছে, আমরা এত পরিশ্রম কি পণ্ডশ্রম করছি? এই যে কত মানুষ নেমেছেন, গত কয়েকটা নির্বাচন দলকে দেখেছে, 2 বছর আগে লোকসভা নির্বাচনে দেখেছে, এত উৎসাহ জেনজির মধ্যে, এত উৎসাহ প্রবীণ মানুষদের মধ্যে, এবং গ্রাম শহর নির্বিশেষে। উত্তরপ্রদেশ একটা স্যাম্পল, যেভাবে আমাদের প্রার্থীদেরকে মানুষ গ্রহণ করেছেন, যেভাবে আমাদের ইশতেহারকে গ্রহণ করেছেন, এবং যেভাবে বিজেপি এবং তৃণমূলের রাজনীতি সম্পর্কে বীতশ্রদ্ধ হয়েছেন। এখন লোকে রুজির প্রশ্নে ভোট দিতে চাইছেন। এখন বিজেপি তৃণমূলকে এসে মিথ্যে কথা হলেও কাজের কথা বলতে হচ্ছে, চাকরির কথা বলতে হচ্ছে, শিক্ষার কথা বলতে হচ্ছে, মাছের কথা বলতে হচ্ছে, মন্দিরের কথা বলছে না। এই যে আপনার প্রথম দফার যে ভোটটা হলো, তাতে আপনি কি স্যাটিসফাইড? মানে অবশ্যই অবশ্যই। মানে আমি বলতে চাইছি, মানে আমি জিজ্ঞেস করতে চাইছি যে ওইদিকে যে মানে আপনি যে বাম সাড়া পেয়েছিলেন, সেটা কি ওখানে রিফ্লেকশনটা আসছে আপনার? যতটা আশা করেছিলাম তার থেকে বেশি আশাবাদী বটেই। আজকের মিছিল গত বাংলা বাঁচাও যাত্রার পর থেকে 4 মাসের আমাদের অভিযান, আমাদের একেবারে ভূমিস্তর থেকে ইশতেহার তৈরি করা, সব বুথে একাধিক বৈঠক সভা, একটা আবহাওয়া তৈরি করেছে। এখানে দাঁড়িয়ে লোকে এখন আর মন্দির মসজিদ নিয়ে কথা বলছে না, হিন্দু মুসলমান নিয়ে কথা বলছে না। এই তো মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুরে, উত্তরবঙ্গে সব ভোট হলো, সেখানে বিজেপি তৃণমূলকেও বাধ্য হয়ে এখন কাজের কথা, চাকরির কথা মিথ্যা হলেও বলতে হচ্ছে, শিক্ষার কথা বলতে হচ্ছে। এটাই হচ্ছে বামপন্থার পুনরুত্থান। বাংলার রাজনীতি হোক, বাংলার জনপ্রতিনিধি তৈরি হোক, বিজেপি বা তৃণমূলের নয়, মোদির বা মমতার নয়, জনগণের প্রতিনিধি হোক, এটাই মানুষ চাইছেন। তার ক্যাম্পেইনটা হচ্ছে একেবারে ইউথ ড্রিভেন, এবং এরাই হচ্ছে সবচেয়ে বেশি ভুক্তভোগী। 11 থেকে 15 বছর ধরে মমতার ধোঁকাবাজি দেখেছে, আর 14 থেকে 12 বছর পর্যন্ত মোদির মিথ্যাচার দেখেছে। সেখানে দাঁড়িয়ে তারা ক্ষিপ্ত, এবং তারা যেভাবে নেমেছে। আর মীনাক্ষী মুখার্জি তো বিশেষত যুব আন্দোলনের কর্মী হিসেবে উঠে এসছে। লোকে দেখেছে যৌবনের জন্য, তার অধিকারের জন্য কীভাবে লড়াই করে। শূন্য এখানে বাঁধ ভাঙা, রবীন্দ্রনাথ যে লিখেছিলেন না, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, ওটা চিত্রকল্প বোঝা যাচ্ছিল না। আজকের মিছিলে দেখলে বোঝা যাচ্ছে ওটা বাংলার আমাদের বামপন্থীদের প্রচারে দেখা যাচ্ছে যে বাঁধ ভাঙা কাকে বলে। একটা কারণ হচ্ছে ভোটাধিকার যেহেতু কেড়ে নিতে চেয়েছিল ইলেকশন কমিশনকে দিয়ে বিজেপি, লোকে ভোটাধিকার প্রয়োগ করে নিজের অধিকার আরও বেশি সচেতন হয়েছে। আর দুই হচ্ছে অ্যান্টি ইনকামবেন্সি, লোকে এই সরকারকে ছুঁড়ে ফেলতে চাইছে সেই জন্য। আর তৃতীয় হচ্ছে যাদেরকে গুন্ডা মস্তান ভয় দেখিয়ে ভোট দিতে দিত না, এখন সেই মস্তানি কমেছে, সেই ভোটও মানুষ দিয়েছে। বিপুল জনতা মাঠে নামলেন মানে মীনাক্ষীকে সাপোর্ট করার জন্য। আপনার কি আজকে যদি এখানে ভোট হতো, মীনাক্ষী জিতে যেত। এই জনতা যা নেমেছে তাই বুঝে গেছে।